أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সূরা আলে ইমরান 51 নম্বর আয়াতটা পড়ে শোনালাম। এই আয়াত থেকে আমরা আমাদের আলোচনা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। বলেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত ভাইয়েরা, এই আলোচনাটা শুরু হচ্ছে ঈসা আলাইহিস সালামের বক্তৃতা দিয়া। কার বক্তৃতা? ঈসা আলাইহিস সালাম জাতির সামনে যে বক্তৃতাগুলো দিয়েছিলেন, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সেই বক্তৃতাগুলো রেকর্ড করেছেন। এক জায়গায় না, বিভিন্ন জায়গায় ঈসা আলাইহিস সালামের বক্তৃতাগুলো রেকর্ড করা আছে। তারই একটি অংশ এখানে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তিনি তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, দেখেন ঈসা নবীর দাওয়াত, তিনিও কিন্তু কালেমার দাওয়াত দিয়েছিলেন। কিসের দাওয়াত? কালেমার দাওয়াত। আমরা তো সবাই কালেমার দাওয়াত দিই, তাই না? আমরা তো সবাই কালেমার দাওয়াত দিই, দাওয়াত দেই না? ঈসা নবীও কালেমার দাওয়াত দিয়েছিলেন। তার কালেমার দাওয়াতটা দেখেন, এই শুনেন। তিনি বললেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন, রব্বি আমাদের রব, অরব্বিকুম তোমাদেরও রব, আল্লাহ পাক আমার নিজের রব এবং তোমাদেরও রব। ফাবুদুহু, সুতরাং তোমরা আল্লাহর আইনগুলো মেনে চলো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সরল এবং সহজ পথ এবং সঠিক পথ। মুস্তাকিম শব্দের অর্থ হলো সঠিক, মহাসত্যের পথ। সিরাত মানে হলো পথ, আর মুস্তাকিম মানে মহাসত্য। মহাসত্যের পথ এটাই, আল্লাহর পথ এটাই। তাহলে ইবাদত হলো পরে, আগে হলো আল্লাহকে রব বলে মেনে নাও। কি বলে মেনে নাও? রব বলে মেনে নাও। এই কথা যখন বলেছে, ঈসা নবীর জন্মস্থানের সরকার যারা ছিল, ওই যে জর্দান ফিলিস্তিন আছে না, এগুলা অনেকগুলো দেশ মিলে একটা দেশ ছিল তখন। এবং জর্দানও ছিল, ফিলিস্তিনও ছিল, যে ফিলিস্তিন এখন গণ্ডগোল। এই ফিলিস্তিনও ছিল সে দেশের মধ্যে। পার্শ্ববর্তী ইয়েমেনের কিছু অংশ ছিল, সিরিয়ার কিছু অংশ ছিল, অনেকগুলো জনপদ মিলেই কিন্তু দেশ। ঈসা নবীর সময়কার কথা বলতেছি। ওই জনপদের যারা সরকারি ক্ষমতায় ছিল আর যারা সেই দেশের বিরোধী দল ছিল, উভয় দলের নেতা নেত্রীগুলো এমনভাবে তারা খেপে গেল, তাদের পায়ের রক্ত মাথায় চড়ে গেল। কিসের রক্ত জোরে বলেন? কি জন্যে পায়ের রক্ত মাথায় গেল? কারণ হলো সেই জামানার প্রত্যেকটা মানুষ আল্লাহকে আল্লাহ বলে জানতো, খালেক বলে জানতো, মালিক বলে জানতো, রাজ্জাক বলে মানতো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে তারা রব বলে মানতো না। কি বলে মানতো না? জোরে বল। রব বলে মানতো না। রব হলো তারা নিজেরাই। তাদের বিশ্বাস হলো দেশ শাসন করবে যারা, তারাই হলো দেশের রব। দেশের নেতা যারা, নেত্রী যারা, তারা হবে দেশের রব। বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন? দেশের রবকে যারা, দেশের নেতা এবং নেত্রী। কেন রব? রব মানে হলো একদিকে শাসক হবে, আর একদিকে শাসন ব্যবস্থা তৈরি করবে। শাসন ব্যবস্থা তৈরি করবে যিনি, তিনি হলেন রব। আর শাসন ব্যবস্থা প্রয়োগ করবেন যারা, তারা হলো রব। তাহলে ঘুরে ফেঁসে কিন্তু ওরাই রব হচ্ছে। ওরা নিজেরাই আইন তৈরি করে জনগণের জন্য, আবার নিজেরাই জনগণের জন্য আইন প্রয়োগও করে। আইন তৈরিও করলো, আইন প্রয়োগও করলো। এই জন্য ওরা বলতো আমরাই তো রব। এখানে আল্লাহ কেন রব হবে? আল্লাহ কেন রব হবে? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ কেন রব হবে? আমরাই তো রব। যেমন ফেরাউন বলছিল
আল্লাহ আছে আল্লাহর জায়গায়, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ জীবন দেবে, মৃত্যু দিবে, অনেক কিছু করবে, কিন্তু রব তো তিনি নন। রব হলো মানুষ। মানুষের মধ্যে যারা নেতা হবে তারা হবে রব। তারা কি হবে জোরে কোন? এটা হলো তাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস নাকি? না না না, ওদের বিশ্বাস হলো নাস্তিকদের বিশ্বাস এবং রাজনীতিবিদদের বিশ্বাস। রব হবে তারা যারা দেশের জনগণের জন্য আইন তৈরি করবে আর ওই আইন দিয়া দেশের জনগণকে শাসন করবে, যারা তারা হলো দেশের জনগণের রব। কথা কি বুঝতে পারছেন নাকি? ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন। কি দাওয়াত দিলেন বলেন? তিনি বললেন রব আমাদের আল্লাহ। দুনিয়ার কোনো মানুষকে রব বিশ্বাস করা যাবে না, মানাও যাবে না। তাদেরকে রব হিসেবে যদি আমরা মানি, ইসলাম থেকে আমাদের নাম কেটে যাবে, আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে মুসলমানিত্ব থেকে বাদ দিয়া কাফের বেঈমান বানায়া আমাদেরকে জাহান্নামে দিবে। সুতরাং দুনিয়ার কোনো মানুষকে রব মেনে নেওয়া যাবে না। যেরকম যাবে নাকি? দুনিয়ার কোনো মানুষকে রব মেনে নেওয়া যাবে না। এই দুনিয়ার সৃষ্টিকর্তা যিনি, তিনি আমাদের রব হবেন। কেন হবেন বলেন তো? এই দুনিয়ার যিনি সৃষ্টিকর্তা, তিনি যেমন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে মানুষের জীবন পরিচালনার জন্য তিনি শাসন ব্যবস্থা দিয়েছেন, আইন ব্যবস্থা দিয়েছেন। এই আইন দেওয়ার জন্যই আল্লাহ পাক আমাদের রব হয়ে গেছে। আল্লাহর দেওয়া আইন থাকার পরে নতুন করে কি আইন লেখা লাগবে নাকি? লাগবে না। ঈসা নবী বললেন, ও দুনিয়াবাসী, এই দেশের সরকার আমাদের রবের আসন দখল করে বসে আছে। সুতরাং এরা রব নয়, এরা হলো রবের গোলাম। কোন রব? আল্লাহ আমাদের রব, তার গোলাম হলো আমরা সবাই। সুতরাং তার রব হিসাবে স্বীকৃতি আগে দেওয়া লাগবে। ইবাদত করে লাভ হবে না তাকে রব না মানা পর্যন্ত। ইবাদত করে কোনো লাভ হবে না। আগে রব মানো, রবটাকে ঠিক করো।